এসএসসি 2026 ব্যাচের গণিত পরীক্ষা আগামীকাল রবিবার। তো আগামীকাল যাদের গণিত পরীক্ষা রয়েছে তাদের জন্য মাত্র 3টে সিকিউ নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটিতে। এই 3টে সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন পড়লে তোমার কিন্তু 2টা সিকিউ 100% কমন। তোমরা বুঝতে পারছো এই 2টা সিকিউ তোমরা কোথায় কমন পাবা? তোমরা হচ্ছে 17 অধ্যায় থেকে। তো 17 অধ্যায় থেকে তোমরা অনেকেই যাচ্ছ, প্রতি বছর অনেক হাজার হাজার স্টুডেন্ট ফেল করে শুধুমাত্র গণিতে। তো গণিতে ফেল যদি না করতে চাও তাহলে অবশ্যই তোমাকে 17 অধ্যায় ফুল নম্বর তুলতে হবে। আর 17 অধ্যায় ফুল নম্বর তুলতে হলে পরিকল্পিত প্রস্তুতির বিকল্প নাই। কালকে যেহেতু পরীক্ষা, তোমরা এখন প্রস্তুতি অনেকেরই শেষ হয়ে গেছে, তারপরেও যাদের বাকি রয়েছে তারা দেখে নাও যে এর নিচে যে আমি 3টে সিকিউ প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন দিয়েছি, এই 3টে প্রশ্ন অবশ্যই তোমরা রাতের মধ্যে শেষ করে তারপরে সকালবেলা পরীক্ষা দিতে যাবে। এগুলো যদি শেষ করে যেতে পারো তুমি অবশ্যই 3টে সিকিউ সৃজনশীল অবশ্যই কমন পাবে। আর এই সিকিউর পাশাপাশি আমরা কিন্তু এই অধ্যায়ে এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন দিয়ে দেবো, যেগুলো পড়লে তোমরা অবশ্যই সংক্ষিপ্ত মিনিমাম 2টা প্রশ্ন কমন পাবা। অর্থাৎ এই অধ্যায় থেকে 24 নম্বর তুমি কমন পাবা। তোমার পাস করতে লাগে কিন্তু 23 নম্বর। তুমি যদি ফুল নম্বর পেয়ে যাও তোমার কিন্তু এই অধ্যায় থেকেই পাসের সম্ভাবনা রয়েছে। তারপরে তুমি সারা বছর যেহেতু প্রস্তুতি নিয়েছো, অন্যান্য অধ্যায় থেকেও 2-1টি প্রশ্ন পারবা, তাহলে ফেল করার কোনো কারণই নাই। যদি তুমি পরিসংখ্যানে প্রস্তুতি 100% সম্পন্ন করতে পারো তাহলে তুমি কিন্তু নিশ্চিতভাবেই পাস করবে। তো যেখানে যাক তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 3টি সৃজনশীল প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্ন দেখো দেওয়া রয়েছে যেখানে একটা শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এরকম একটা ছক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে ক নম্বর প্রশ্ন অর্থসহ প্রচুরক বা মধ্যক নির্ণয় করার সূত্রটি লেখো। এই প্রশ্নটি তোমরা শিখবা। খ নম্বরে এই সারণী হইতে মধ্যক, সংক্ষিপ্ত গড়, গাণিতিক গড় অথবা প্রচুরক এই প্রশ্নগুলো শিখবা। যে কোনো একটি প্রশ্ন আসবে। গ নম্বর প্রশ্ন আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ 3টে চিত্র রয়েছে, চিত্রাঙ্কন লেখো, চিত্রাঙ্কন সেইগুলো তোমরা অবশ্যই শিখে নিবা। তো এরপর দেখো 2 নম্বর প্রশ্ন তোমাদের অবিচ্ছিন্ন কিছু উপাত্ত দেওয়া থাকবে। সেই উপাত্ত থেকে প্রথমে ক নম্বরে বলবে শ্রেণী সংখ্যা নিবেশন সারণী তৈরি করো অথবা শ্রেণী সংখ্যা নির্ণয় করো, সেটা তৈরি করবা। খ নম্বরে সংক্ষিপ্ত গড়, মধ্যক এবং প্রচুরক এইগুলা শিখে নিবা। গ নম্বরে একই কথা অজীব রেখা, আয়তলেখা এবং গণসংখ্যা। আর 3 নম্বর একটা ব্যতিক্রমী প্রশ্ন, এই প্রশ্নটা খুবই কম আসে, তারপরে তোমরা রিস্ক না রাখার জন্য যেহেতু যারা দুর্বল আছো তাদের পাস করতেই হবে, তারা অবশ্যই শ্রেণীব্যাপ্তি ছাড়া একটি ছক, এই ছক থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। তো এখানে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এটা শিখে নিবা। শ্রেণীব্যাপ্তি দেওয়া না থাকলে সেখান থেকে মধ্যক কীভাবে বের হয় এটা শিখে যাবা, এবং সারণী হইতে গড় নির্ণয় করা এটাও শিখে যাবা। তো এই ছিল তোমাদের 3টা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। তো তোমাদের ক নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, ক নম্বর প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুইটার জন্য কিন্তু 2 নম্বর, তার উপরে 3টা সৃজনশীল যে আমরা ক নম্বর দিয়েছি 3টা, এই 3টার বাইরে যদি প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমাদের এইখান থেকে আসবে। আর ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের একই নম্বর, তাহলে একই প্রস্তুতি। ক নম্বর জন্য আমরা আরও কিছু প্রশ্ন দেখে নেই, যেটা পড়লে তোমার ক নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের প্রস্তুতি হয়ে যাবে। অর্থাৎ তোমার 24 নম্বর এই অধ্যায় থেকে কিন্তু কমন থাকবে। তো 1 নম্বর শিখে নেবে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কী কী। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কিন্তু 3টি, গড়, মধ্যক, প্রচুরক। চলক কাকে বলে ও কত প্রকার কী কী। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক কাকে বলে। শ্রেণী, মধ্যমান ও পরিসর নির্ণয় সূত্রটি লেখো। সংক্ষিপ্ত শর্তসমূহের গড় নির্ণয়ের ধাপসমূহ লেখো। এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, সংখ্যাগুলোর প্রচুরক নির্ণয় করো। কোন সংখ্যার পরিসর দেওয়া রয়েছে, নিম্নমান দেওয়া রয়েছে, উচ্চমান বের করো, এটা শিখবা। অথবা পরিসর এবং উচ্চমান দেওয়া থাকবে, নিম্নমান সেটা শিখবা। নিম্নমান, উচ্চমান অর্থাৎ সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান দেওয়া থাকবে, পরিসর নির্ণয় মানে পরিসর থেকে 3টা প্রশ্ন শিখবা, যার একটা নমুনা দিয়ে রাখছে। এরপরে দেখো কিছু সংখ্যা দেওয়া রয়েছে যেখান থেকে, এবং গড়ও দেওয়া রয়েছে, একটা অজানা সংখ্যা রয়েছে এক্স, এখান থেকে এক্স এর মান নির্ণয় করে এটা শিখবা। তারপরে এরকম কিছু সংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে মধ্যক নির্ণয় করা শিখবা। জোড় সংখ্যক সংখ্যা দেওয়া থাকলে কীভাবে মধ্যক বের করতে হয়, বিজোড় সংখ্যক দেওয়া থাকলে কীভাবে বের করতে হয় সেটা শিখে নেবা। এরপর এখান দেখো শ্রেণীব্যাপ্তি ছাড়া একটা সারণী দেওয়া রয়েছে, সেখান থেকে মধ্যক কীভাবে বের করবে এটা শিখে নেবা। এবং এরকম এলোমেলো সংখ্যা দেওয়া থাকলে সেখানে শ্রেণী ব্যবধান 10, 5, 15 তোমাকে বলে দেবে, সেটা ধরে শ্রেণী সংখ্যা কীভাবে নির্ণয় করবে সেটা শিখে যাবে। তো এইগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি অবশ্যই 17 অধ্যায় পরিসংখ্যান থেকে তোমার 24 নম্বর কমন। পরীক্ষায় পাশ করতে কিন্তু তোমাদের লাগবে কত, 23 নম্বর। তো এখান থেকে যদি 20+ নম্বর তুলতে পারো আর অন্য অধ্যায় থেকে টুকটাক তুললেই তোমার কিন্তু নিশ্চিত পাস। লক্ষ লক্ষ স্টুডেন্ট যারা ফেল করে তাদের কাতারে তুমি কিন্তু পড়বে না। তো এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুকে শেয়ার করবা। আর এই সাজেশনটির পিডিএফ যদি পেতে চাও, ভিডিওর পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করে আমাদেরকে জানালে আমরা কিন্তু সাজেশনটি দিয়ে দেব। ধন্যবাদ সকলকে।